যুদ্ধ, বিগ্রহ, সহিংসতায় অস্থির বিশ্ব। পরাশক্তির সেন দৃষ্টি, প্রতিবেশীর আগ্রাসন আর দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর ছোবল থেকে রক্ষা পেতে কমবেশি সব দেশই সচেষ্ট নিজেদের সমরশক্তি সুসংহত করতে। দেশে দেশে সমরাস্ত্রের বাণিজ্যটাও তাই বেশ চাঙা। কিন্তু ২১ শতকের এমন ক্রান্তিকালেও কিছু দেশ আছে যারা অস্ত্র কি কিনবে, সেনাবাহিনীই বিবর্জিত। কোনো রকমের সামরিক বাহিনী ছাড়া দিব্যি আছে তারা। একটা দুইটা নয়, এমন অন্তত ২২টি দেশ আছে পৃথিবীতে যারা কোনো বাহিনীরই ধার ধারে না। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এই রাষ্ট্রের নেই কোনো সামরিক বাহিনী। এখন থেকে না, সেই ১৮৬৯ সাল থেকে। ৪টি বিমান, ২টি জাহাজ এবং সাধারণ কিছু আগ্নেয়াস্ত্র নিয়ে কোস্টগার্ড বাহিনী আছে। আইসল্যান্ডের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষার দায়িত্ব ন্যাটোর। আর আক্রান্ত হলে তাকে বাঁচাতে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিশ্বের ১ নম্বর সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। এমনই চুক্তি করা আছে দেশটির সাথে। তো আমেরিকা যার বডিগার্ড, তার কি আলাদা করে সেনাবাহিনী রাখার দরকার আছে? আবার শুধু যুক্তরাষ্ট্র না, উত্তর আটলান্টিকের দেশটি এমন চুক্তি করে রেখেছে নরওয়ে আর ডেনমার্কের সাথেও। সামরিক বাহিনী ছাড়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। ১৯৪৮ সালে ভয়াবহ এক গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। সংঘাত বাধে দেশটির নির্বাচন ঘিরে। সেই গোলযোগ যখন থামল, তখন দেশটি এমন আর্থিক সংকটে পড়ল যে তার পক্ষে আর সেনাবাহিনীর ব্যয়ভার বহন করা সম্ভব হলো না। ১৯৪৯ সাল থেকেই দেশটির সেনাবাহিনী নেই। কোস্টারিকার সংবিধানেও বলা আছে দেশটিতে কোনো সামরিক বাহিনী থাকবে না। দেশটি আমেরিকার সুইজারল্যান্ড হিসেবেও পরিচিত। জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত। ১৯৬৮ সাল থেকে সামরিক জান্তা পানামা শাসন করে আসছিল। ৮০ দশকের শেষ দিকে সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নরিয়েগার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়। তাকে হঠাতে সামরিক অভিযান চালায় পেন্টাগন। নরিয়েগা গ্রেফতার হয়। ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট গিয়ের্মো এন্দারা দেশটির সামরিক বাহিনী বিলুপ্ত ঘোষণা করেন। এর পরিবর্তে খুবই সীমিত সংখ্যক আধা সামরিক বাহিনী গঠন করা হয়, যাদের ওপর অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব অর্পিত। তবে সেনাবাহিনী বিলুপ্ত হবার পর গত ৩৪ বছরে বড় কোনো আগ্রাসনের শিকার বা নিরাপত্তা ঝুঁকিতেও পড়েনি পানামা। বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকোতেও নেই কোনো সশস্ত্র বাহিনী। এখন নয়, আরও ৩০০ বছর আগে থেকেই দেশটি রাষ্ট্রীয় সামরিক বাহিনী বিবর্জিত। দেশটির প্রতিরক্ষায় চুক্তিবদ্ধ ফরাসি সরকার। ফ্রান্সের সাথে চুক্তির ভিত্তিতে মোনাকো সেনাবাহিনী গড়ে তোলেনি প্রায় ৩০০ বছর। মোনাকোর মতো ইউরোপ আর ওশেনিয়ার বেশ কিছু মাইক্রোস্টেট রয়েছে যারা কিনা কোনো সামরিক বাহিনী ছাড়াই স্বাধীনভাবে টিকে আছে। ভাবনা আসতেই পারে যে কেন তাদের সামরিক বাহিনীর প্রয়োজন হয় না, বা বহিঃশত্রুর আক্রমণ থেকে কিভাবে আত্মরক্ষা করবে। ভৌগোলিক গঠন বা অবস্থান আর আয়তন কিংবা জনসংখ্যা বিবেচনায় অনেক দেশেই সেনাবাহিনী গঠনের প্রয়োজন হয়নি। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক থাকায় তারা শক্তিশালী দেশগুলোর প্রতি নির্ভরশীল। তবে এসব দেশের স্বাধীনভাবে টিকে থাকা মানেই এমনটা না যে বিশ্বের অন্যান্য দেশও এই পথ অনুসরণ করবে, আর সেটা যৌক্তিকও নয়। এক একটি দেশের ভূরাজনৈতিক বাস্তবতা ঠিক করে দেয় দেশটির কেমন সশস্ত্র বাহিনী প্রয়োজন আর তার পেছনে কতটা অর্থ ব্যয় করা দরকার। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।